একবার মা জানকী মানে মা সীতা, জানকী ছিল মা সীতার নাম। তো মা সীতা একদিন আয়নার সামনে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। খুব যত্ন করে মনের আনন্দে যখন মা সীতা সিঁদুর পড়ছে, তো কোথায় ছিল হনুমান? হনুমান তখন প্রশ্ন করছে, মা আমি প্রত্যেক দিন দেখতে পাই তুমি এরকম আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। ও মা বলো না গো, সিঁদুর পড়লে কি হয়? মা সীতা বলল, বাবা ও তুই বুঝবি না, তুই তো একটা বানর। ওরে সিঁদুর পড়লে আমার স্বামীর মঙ্গল হবে, স্বামীর পরমায়ু বাড়বে। তাই তো মা, প্রত্যেকটা আমরা নারী স্বামীর কল্যাণের জন্য সিঁদুর পড়ি। এটা পড়া হয় নিয়ম, হিন্দু ধর্মের রীতি, স্বামীর কল্যাণ স্বামীর মঙ্গলের জন্য পড়া হয়। হনুমান তখন মনে মনে ভাবছে যে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, কি গো মা সিঁদুরের মধ্যে কোনো জাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এখন মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব নিয়ে সে হনুমান পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, গোটা গায়ে মেখে সিংহাসনে বসে আছে। এখন হনুমানের এই কাণ্ড দেখে রাম এসে বলছে, বাবা হনুমান এ কি করেছো তুমি? আরে সিঁদুর তো নারীরা পরে, আর তুমি আবার একটা বানর, তো গোটা গায়ে সিঁদুর মেখে বসে আছো কেন? হনুমান বলছে, প্রভু মা বলেছে সিঁদুর পরলে নাকি স্বামীর মঙ্গল হয়, পতির মঙ্গল হয়। তা তুমি তো শুধু মা সীতার পতি নয়, তুমি তো জগতের পতি। কি গো ঠিক তো? তুমি তো শুধু তার পতি নয়, তুমি তো জগতের পতি। ভগবান আমার পতি, আপনার পতি, জগতের পতি সে। তা মা যদি তোমার মঙ্গলের জন্য ওইটুকু সিঁদুর পরে, আমি ভাবলাম এইটুকুতে যদি এত কাজ হয় তা আমি গোটা গায়ে মেখে নিই। গোটা গায়ে মাখলাম কেন জানো? যেন তোমার মঙ্গল আরো বেশি হয়, তোমার পরমায়ু বাড়বে বলে। তোমার পরমায়ু বাড়বে বলে, ওগো তাই তো আমি সিঁদুর মেখেছি। দেখো দেখো তোমার পরমায়ু বাড়বে বলে, ওগো তাই তো আমি সিঁদুর মেখেছি, তোমার পরমায়ু বাড়বে বলে। হনুমানের কথা শুনে মা সীতা এত খুশি হয়েছে। মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা সীতা গলায় একটা দামি মুক্তার মালা পরেছিল। আর থাকতে না পেরে মা কি করলো, নিজের গলার মালাটা খুলে দিয়ে ছুটে গিয়ে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, কি গো মা, একটা বানরের গলায় যদি একটা মুক্তার মালা পরিয়ে দেন, সে কি করবে? যত্ন করবে। কথাতে আছে, বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্তে। কিন্তু যার কথা বলছি সে সাধারণ কোনো বানর নয়, সে তো পরম ভক্ত। তার সঙ্গে আরো অন্য কোনো বানরের তুলনা হবে না। সে বানর হতে পারে, পশু জাতি হতে পারে, তার ভক্তির তুলনা হয় না। কি করেছে? যেই না মালাটা পরিয়ে দিল না বাবা, মা সীতা পরানো মাত্র হনুমান ওই মুক্তার মালাটা নিয়ে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, মা দেখলে তো, তুমি মালাটা দিলে কাকে? একটা বানরের গলায়। যদি আমাকে দিতে আমি একটু যত্ন করে রাখতাম। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা দেখলে না। এ জগতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটা দেখে ভালো মন্দ বিচার করে, তাই না মা? কজন আছে যে মানুষের অন্তরটা দেখে? তুমি আমার অন্তরটা তো একবারও দেখলে না গো, তুমি বাইরেরটাই দেখলে। এই যে মালাটা আমি যে দাঁতে করে কেটে কেটে ফেলে দিলাম, কেন জানো?
মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কারণ মুক্তার মালা লক্ষ টাকার দাম। যে মুক্তা মালা হয় সেই মুক্তার মালা লাখ টাকার দাম হয়, কিন্তু লাখ টাকা হলো আমার কাছে 1 টাকার দাম নেই। কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর রাম নাম লেখা থাকে না, যে মালার মধ্যে ভগবানের নামের সুগন্ধ থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না। ওই জন্য তো আমি দাঁতে করে কেটে দিলাম। ও যত বড় মুখ নয় তত বড় কথা। দেখি অতই যদি তোমার ভক্তি হবে, কই দেখি তোমার ভক্তিটা একটু দেখাও তো, আমিও দেখি তোমার কত ভক্তি আছে। কি তোমার হনুমান দেখায়নি? কি দেখিয়েছিল? সে বলেছিল যে লক্ষণ তুমি দেখতে চাও তাহলে দেখে নাও, তাহলে ভালো করে দেখে নাও। সঙ্গে সঙ্গে বুকটা ছিঁড়ে দেখিয়ে দিল। দেখছি হনুমানের বুকের ভেতরে দুজন বসে আছে। কে? দেখে রাম সীতা দাঁড়াইয়ে আছে, দেখে রাম সীতা দাঁড়াইয়ে আছে, তারা যুগল হয়ে দুজনে যুগল হয়ে তারা দাঁড়াইয়ে আছে। দেখো দেখো রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দাঁড়িয়ে আছে। ওগো রাম সীতা হৃদয় মাঝে, রাম তখন বলেছিল, হনুমান আজকে তোমার ভক্তি দেখে আমি বড় খুশি হয়েছি, আশীর্বাদ করলাম। যখনই রামনবমী হবে, রামের জন্মদিন হবে, সেদিন আমার পুজো হবে না, সেদিন তোমার পুজো হবে। তো যে জায়গায় রামনবমী করা হয়, ওই হনুমান যে সিঁদুর মেখেছিল ওই লাল মূর্তিরই পুজো হয়, বজরংবলীর পুজো হয়, হনুমানের পতাকা ওড়ানো হয় রামনবমীর দিনে। ভগবান এখানে প্রমাণ করলেন যে আমার থেকে আমার ভক্ত সবসময় ওপরে থাকে, ভক্তকে মাথায় করে রাখে। সেই ব্রজের বাঁকা কৃষ্ণ, সেই তো কলিযুগে গৌর হয়েছে, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নামে প্রেমে মাতোয়ারা। বলছি আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। আমার ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনের এক একটা শোভা আছে। তো তো ব্রাহ্মণের গলায় পৈতে শোভা, যোগীর শোভা হলো মাথার জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা, সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি। তাই গৌর হরি নামে প্রেমে মাতোয়ারা। কেমন ভাবে গাইছে বাবা? তোরা দেখবি যদি আমাদের সোনার নদী, আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? হবে? বাহ, দেখি জোর করে একসঙ্গে সবাই মিলে, খুব সুন্দর। এবার সবাই করতালি দিয়ে গাইবো, কেমন? তোরা দেখবি যদি সোনার নদী আই, সচি মাতার ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, করতালি দিয়ে সবাই বাহু তুলে। নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচ্ছু মাতের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
তবু আপনাদের এখানে মায়েরা সত্যি মানে একেবারে লক্ষ্মী মা বলতে পারে। আর অন্যান্য জায়গায় মা 10 বার করে বলতে হবে, তবে একবার উলুধ্বনি দেয়। 10 বার করে বলি, তবে একবার হরিধ্বনি দেয়। আসলে কি আর করব, কলিযুগ তো। কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো, সাউন্ড হয়? বলবেন কেন? যদি বলি মা করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো? তো কি করে দেয় বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের আশেপাশে যত এলাকা আছে সবাই যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। আস্তে আস্তে নয়, একটু জোরে জোরে। দেখি সবাই বাহু তুলুন। হ্যাঁ, যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। আছে? বাহ। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথায় ধুলালিয়া নেচে নেচে। দেখবি যদি আই সোনার নদী আই, সচে মাথার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গোরা, সে যে ভক্ত মন ছিত চোনা ভক্ত মন হরা। সচে মাথার দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মন ছিত চোনা ভক্ত মন হরা। সচ্ছি মায়ের দুলালিয়া নদী আর শ্রী গোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচে মাথার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আই সোনার নদী আই, সচে মাথার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচে মাথার দুলালিয়া নেচে নেচে তোরা যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচ্ছি মায়ের দুলালিয়া শ্রীরাম নবদ্বীপে গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন, নদিয়ার মাটিতে আবির্ভাব হয়েছিলেন। আমরা বলি ভগবানের জন্ম হয়েছিল, আমরা বলি তো যে ভগবানের জন্ম। আসলে মা ভগবানের জন্ম হয় না, জন্ম তো আমাদের হয়, ভগবানের তো আবির্ভাব হয়, তাই না? গৌর হরি নবদ্বীপে এসেছিলেন কোন দিন? সামনেই সেই তিথি আসছে, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা তিথিতেই গৌর হরি আবির্ভাব নিয়েছিলেন, তাই সেই দিনটাকে আমরা বলি গৌর পূর্ণিমা, তাই না মা? ঠিক তার পরের দিনে কিন্তু হোলি। হোলি কিন্তু আলাদা, দোল আলাদা, হোলি আলাদা। দোল আর হোলি এক নয়। দোল পূর্ণিমার দিন গৌর হরির আবির্ভাব নিয়েছিলেন, তাই গৌর পূর্ণিমা। আর হোলির বৃত্তান্ত কি বলে? আপনারা সবাই ভক্ত প্রহ্লাদের কথা তো শুনেছেন। ভক্ত প্রহ্লাদ যে 5 বছর বয়সে কৃষ্ণ 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 বলে পাগল হয়েছিল। তো ওই প্রহ্লাদ যে এক পরম ভক্ত, কিন্তু তার বাবা ছিল একটা নামকরা অসুর, নামকরা একটা দৈত্য, নাম ছিল হিরণ্যকশিপু। তাহলে বাবা
বাবা এত বড় অসুর আর তার ছেলে হয়েছে পরম ভক্ত। কেন জানেন? কারণটা হচ্ছে মাটি যদি ভালো হয় ফসলও ভালোই হবে। বাবা যেমন হবে হোক, মাটি ভালো হতে হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি। প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিল, তো যতদিন গর্ভে ছিল 10 মাস 10 দিন, ততদিন পর্যন্ত তার মা অবিরত কৃষ্ণ নাম করে গেছে, অবিরত ভগবানের নাম জপ করত। তার স্বামী তো অনুমতি দিত না, কারণ হিরণ্যকশিপুর জীবনের সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। সে পছন্দ করে না নারায়ণের নাম শোনা। তার আদেশ, আমার রাজ্যে যে নারায়ণের পুজো করবে আমি তার জিভ কেটে নেব, আমার রাজ্যে যে হরির পুজো করবে আমি তার হাত কেটে নেব, তার গর্দান নেব। এখানে নারায়ণ বলে কেউ নেই, এখানে কোনো ভগবান থাকে না। ভগবান যদি কেউ আছে একমাত্র আমি আছি। হিরণ্যকশিপুর একটা আদেশ ছিল তার রাজ্যে, ভয়ে কেউ পুজো করতে পারতো না, কাঁপতো দেখে। কিন্তু তার ঘরে তারই সহধর্মিনী লুকিয়ে লুকিয়ে প্রভুর নাম করত। সে যখন বাইরে রাজ্যের রাজনীতি কাজে যখন সে বাইরে যেত, যুদ্ধ করতে যেত, কোনো কাজে যেত, তো তার সহধর্মিনী লুকিয়ে লুকিয়ে নাম করতো, দরজা বন্ধ করে। সেই প্রভাবটা সন্তানের ওপর প্রভাব পড়েছে, ওই জন্য ছেলে হয়েছে কৃষ্ণ ভক্ত। তো হিরণ্যকশিপু যথাসাধ্য চেষ্টা করলো ছেলেকে মারার। বাবা হয়ে নিজের ছেলেকে মারার চেষ্টা করছে। কেন? কারণ তার বাবার শত্রু নারায়ণ, আর তার ছেলে নারায়ণকে নিজের বন্ধু ভাবছে। আমার শত্রুকে যদি আমার ছেলে পুজো করে তা তো আমি মেনে নিতে পারি না। হিরণ্যকশিপু বাবা প্রহ্লাদকে মারার জন্য পাহাড় থেকে ঠেলে দিল, তাতেও মরল না। সাপের খাঁচায় ভরে দিল যেন সাপে কামড়ে মারা যায়, তাতেও মরল না। কেন? রাখে হরি মারে কে, রাখে হরি তো মারে কে। শেষমেশ যখন কোনো উপায় পেল না, তখন হিরণ্যকশিপুর আদরের বোন হোলিকা, এই হোলিকাকে ব্রহ্মা বর দিয়েছিল, মানে আশীর্বাদ দিয়েছিল, সে যদি কোনোদিন আগুনে বসেও যায় তার কোনো ক্ষতি হবে না। এবারে হিরণ্যকশিপু আদেশ দিচ্ছে যে দেখো, তুমি তো আমার আদরের বোন হোলিকা, তো তুমি আমার ছেলে প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে বসো, তাতে তোমার তো কিছু হবে না, তোমার তো বর আছে, তোমার কিছু হবে না, আমার ছেলেটা পুড়ে মরবে, তাতে আমার শান্তি হবে। তা প্রহ্লাদকে কোলে করে নিয়ে যখন হোলিকা আগুনে বসলো, উল্টো হয়ে গেল। কেন? আরে যে পক্ষে গোবিন্দ রয় তার কি আবার বিপদ হয়? প্রহ্লাদের তো বিন্দুমাত্র ক্ষতি হলো না, বরং ওই হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। কারণ সে একটা ভক্তের ক্ষতি করার চেষ্টা করেছে, অন্য কারো হলে হতো। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে এলো। ওই জন্য হোলির আগে নাড়া পোড়া হয়, যেটা আমরা গ্রাম বাংলায় বলি চাঁচর পোড়া, তাই না? আমরা বলি না আজ আমাদের নাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। যাই হোক, সেই শুভক্ষণে গৌর হরি এসেছিলেন, হরিনাম বিলিয়ে দিলেন। আসুন আমরা বৃন্দাবন যাব, কারণ লীলাটাও তো শুনতে হবে। লীলার মধ্যে আমরা আস্বাদন করব পদাবলী এবং কি তার অর্থ বলেছে সেটা শুনবো। আস্বাদনের বিষয়ে রাধারানীর সতীত্ব প্রমাণ। তো বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। সবাই যাবেন? বাহ। আর ওই পেছনে আপনারা রাগ করেছেন নাকি? করেননি তো? দেখেছেন অর্ধেকটা হাত তুলছে। এইটুকু তুললে এইটুকু কিবা হবে, পুরোটা হবে না, একেবারে পুরো হাত তুলতে হবে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? বাহ, রাধে রাধে, আগে রাধা পরে কৃষ্ণ, ঠিক তো? তাহলে একটু রাধা নামের জয়ধ্বনি করে দিই। কি করবো? তো একটু রাধা নামের ভজন গাইতে গাইতে যাব। সবাই আমার সঙ্গে গাইবেন, কিন্তু আনন্দটা একা নয়, সবাইকে ভাগ করে নিতে হয়। বলিয়ে রাধা রানী কি। আর একটু জোরে হবে না? হবে হবে, চেষ্টা করুন। রাধা রানী কি, বাহ। বৃন্দাবন ধামে কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, বলে যারা ঘুমাচ্ছে তাদের বেশি করে জয়। হরি বল। আপনাদের চরণ বারবার পাবো, আমি তো একদিনের জন্য পেয়েছি, ভাগ্যে কি আর বারবার জুটবে? অতএব যখন সময় সুযোগ হয়েছে তখন আর ঢুলু ঢুলু করলে হবে না, এরপরে সারা রাত্রি ব্যাপার আছে, অর্ধেক রাত্রি হয়েই গেল, তাই না? তো চলুন রাধা নাম গাইতে গাইতে লীলায় যাই।
রাধা রাধা, সবাই আমার সঙ্গে করতালি দেবেন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলি ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 ও রাধে 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 আস্তে রাধে। আস্তে। অনেক হয়েছে, তোমরা যা গাইছো না তোমাদের থেকে মায়েরা আরো ভালো গাইছে। মায়ের একটু রাধা নাম করবো, ওরা তো প্রত্যেক দিনই গায়, আজকে আপনারা গাইবেন কেমন? আগে আমি বলি, তারপর আপনারা বলবেন রাধে রাধে, করতালি দিয়ে কিন্তু বলুন রাধে রাধে। वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में राधे राधे कुंज गली में राधे अरे राधे विधुवन में राधे राधे मधुबन में राधे राधे तालवन में राधे राधे भांडीरवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारो प्यारी राधे राधे की प्यारी राधे राधे अरे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ राधे 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 बोलिए राधा रानी की जय বাহ, এবার মনকে নিয়ে যাবো সেইখানে, কোথায়? ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল।
কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেথাই ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরায়। যেথায় বাঁশরি বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কি জয় সকল ভক্তবৃন্দ কি জয়। রাধা রানী কি জয়। বৃন্দাবনে যেতে গেলে প্রথমেই রাধে রাধে বলতে হয়, তাই না মা? দেখবেন বৃন্দাবনে গেলে প্রথমেই বলে রাধে রাধে, তারপর বলে ভালো আছেন তো। ওই জন্য প্রত্যেকটা কীর্তনিয়ারাই লীলায় যাওয়ার আগে একটু রাধা নাম গায়। আজকে বৃন্দাবনে ভগবান লীলা করব বলে আপনারা সবাই জানেন বৃন্দাবনে দুটো কুণ্ড আছে, একটা শ্যামকুণ্ড একটা রাধা কুণ্ড। রাধা কুণ্ডের এমন কোনো গাছ নেই যেখানে রাধা নাম লেখা নেই, এমন কোনো পাতা নেই যে একে অপরের সঙ্গে করতালি দিয়ে রাধা নাম গাইছে না। ওমা এমন কোনো ফুল নেই যে ফুলের ওপর ভ্রমর বসে না, এমন কোনো ভ্রমর নেই যে ভ্রমর রাধা নামে গুনগুন গান গাইছে না। প্রত্যেকটা রাধাকুণ্ডের পাতায় পাতায় রাধা নাম লেখা আছে। সেই রাধাকুণ্ড তীরে প্রাণ গোবিন্দ আমার বসে আছে, ওদিকে শ্রীমতী রাধারানী আমার। যখনই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আপনারা সকলে জানেন, তখন কিন্তু ওই ছলনা করে বেরিয়ে আসে, ওই যমুনাতে জল আনতে যাওয়ার ছলা করে, ঠিক তো মা? কেন না রাধারানী যে ঘরে বাস করে ওটা বাদিনীর ঘর। রাধারানীর শাশুড়ি আছে, ননদি আছে। শাশুড়ির নাম কি ছিল? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। বাহ, কুটিলা নাম কাদের হয়? যাদের মন খুব ভালো হয় না? কাদের হয়? হ্যাঁ, যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, কুটবুদ্ধি থাকে। কি গো, ঠিক তো? এই বৃন্দাবনে রাধারানীর ননদি কুটিলা, তার তুলনা হয় না। কেন? তার মতো কুটিলার মতো মুখরা আর কেউ নাই। মুখরা মানে জানেন তো কি? মিষ্টি মিষ্টি কথা। ও যারা খুব ঝগড়ুটে, তাই বলুন, যারা খুব ঝগড়ুটে তাদেরকে বলা হয় মুখরা, ঠিক তো? একটা কথা বলবো, মিলিয়ে দেখে নেবেন। যারা খুব ঝগড়ুটে হয় না মা, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো, ঠিক তো? মিলিয়ে দেখবেন, যারা ঝগড়ুটে হয় তাদের মুখের ডিজাইনটাই কিন্তু আলাদা হয়, তাদের একটা ভাব। এরকম করে তো, আমাকে ভাববেন না যেন,
আমি কিন্তু ঝগড়া টগড়া করতে পারি না, কিন্তু দেখেছি যারা এরকম হয় তারা এরকমই মুখের ভাব, সবসময় মুখ ঘোরায়। রাধারানীর ননদী কিন্তু সেরকম। রাধারানী এটা বর্ণনা করছে যে আমার শাশুড়ির এক জ্বালা, তারপর আবার ননদী নয় 9টা নদী, একটা নদী হতে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী তো, তাই সাঁতার কেটে যেতে পারি না। তাহলে এক ঘরের জ্বালা, তারপর আবার পাড়া পড়শির জ্বালা। আর এমন ঘরে বাস করি যে ঘরে নীল শাড়ি পরতে মানা, নীল শাড়ি পরলে কৃষ্ণের কথা মনে পড়ে যাবে। কালো আকাশের পানে, কালো মেঘের পানে চাইতে মানা, কারণ মেঘ কালো, আমার কৃষ্ণ কালো। আবার রাধারানী এমন ঘরে বাস করে মা যে ঘরে যমুনার জল আনতে মানা, কারণ যমুনার জল কালো আর আমার কৃষ্ণ কালো। তাহলে এত বাধা, এত বিঘ্ন, সে শাশুড়ি ননদীকে ছেড়ে জল আনতে যাওয়ার ছলনা করে ঘর থেকে বেরিয়ে এসেছে রাধাকুণ্ড তীরে। এসে রাধারানী আমার গোবিন্দের চরণতলে এসে বসে আছে। কিন্তু মা, রাধারানীর মন বড় খারাপ, মানে মাথা নিচু করে মন ভারী করে বসে আছে। তো কৃষ্ণ বলছে, রাই তুমি এমন করে থেকো না, একবার কথা বলো। তখন থেকে দেখছি তুমি আমার সঙ্গে কথা বলছো না, একবার বলো কি হয়েছে। তুমি আমার কাছে বসে আছো অথচ আমার সঙ্গে কথা বলছো না কেন, তুমি বলো তোমার কি হয়েছে। রাধারানী বলে, প্রাণনাথ আমি কোনোদিন তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কিচ্ছু চাইনি, কারণ কৃষ্ণ ভক্তের এটা চাওয়া পাওয়া নয়। যারা ভক্ত হয় তারা কোনোদিন বলে না যে প্রভু আমায় গাড়ি দাও, আমায় বাড়ি দাও। ভক্তদের মনে একটাই বাসনা, প্রভু আমার কিচ্ছু লাগবে না, আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার রাঙা চরণ দুটো সার করতে পারে, তোমার চরণ ধরে যেন কাঁদতে পারে। রাধারানী বলছে, প্রাণনাথ আমি তোমায় ভালোবাসি বলে আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে এত কষ্ট কেন, কেন হবে না? ভগবান নিজের মুখে বলেছে, মা যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। এটা আমাদের কথা নয়, ভগবান নিজে বলেছে। দেখবেন যারা বেশি হরি হরি করে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, ধর্ম করতে যায়, সৎ পথে যায়, সৎ কথা বলে, আপনি জীবনে কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে। যারা ভগবানের নাম করে তাদেরকে পথের কাঙাল হতে হয়, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। রামায়ণে এক ভক্ত ছিল, তার কথা বলি উদাহরণ দিয়ে। যে জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরীর যখন 5 বছর বয়স, খুব ছোট, জ্ঞান হয়নি ভালো করে, তখন সে নিজের মা বাবাকে হারিয়েছিল। মা বাবাকে যখন হারিয়ে ফেললো, মা বলুন তো ওইটুকু মেয়ে কোথায় যাবে? মা নেই, বাবা নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। একটা বনের মধ্যে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময় এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, এই কাঙালিনীর প্রতি কোনোদিন কি তোমার কৃপা হবে না? তাকিয়ে দেখো, আজ আমি তোমার জন্য পথের কাঙাল হয়ে গেলাম, একবার কৃপা করো দয়াময়। অপেক্ষা করেই যাচ্ছে বাবা। ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও?
তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো ভগবান তবে কেন দুঃখ দাও ওগো যদি তুমি ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও ভগবান তবে কেন দুঃখ দাও প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলে তোমারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দান ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান প্রভু তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমার দান ও ভগবান তুমি যে ভক্তের ভগবান প্রভু তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও প্রভু তুমি যদি ভগবান নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রাণ তবে কেন দুঃখ দাও ওগো ভগবান তবে কেন দুঃখ দাও 5 বছরের সবরে মনে মনে প্রতিজ্ঞা করলো প্রভু তুমি তো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো আমার আর আপন বলতে কিছু নেই কি আমার আপন হবে কার কাছে যাব আমি কার কাছে আশ্রয় নেব তবে আমি জানি এ জগতে যার কেহ নাই তার ভগবান আছে জীবনে যতদিন বেঁচে থাকব ভালো যদি বাঁচতেই হয় একজনকে ভালোবাসবো সে হলো প্রভু রামচন্দ্র আমাদের তো ধৈর্য নেই তার ধৈর্য দেখুন বাবা একটা 5 বছরের মেয়ে অপেক্ষা করছে রাম 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 বলতে বলতে সারা জীবন পেরিয়ে গেল এখনো রামের দেখা পাওয়া গেল না আজ এত বয়স হয়েছে ভালো করে হাঁটতে পারে না চলতে পারে না লাঠি ধরে যায় বয়স হয়ে গেছে তো সংসারও করলো না শুধু ভগবানকে দেখবো বলে যেই রাম সেই তো কৃষ্ণ শুধু যুগে যুগে অবতার আলাদা নিয়েছে একটা তালপাতার ঝুপড়ি ঘরে বসে বসে বলছে প্রভু আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব বলো এখনো কি তোমার একটু দয়া হবে না ভগবান সব কিছু সইতে পারে দুটো জিনিস ভগবানের সহ্য হয় না একটা হলো অহংকার আর একটা হলো ভক্তের নয়নের জল সে চোখের জল দিয়ে ছোটবেলা থেকে শুধু অপেক্ষা করে যাচ্ছে প্রত্যেক দিন রাস্তাতে মা ফুল বিছিয়ে দেয় কেন
যদি কোনোদিন আমার দয়াময় আসে, আর যদি আসার সময় আমার প্রভুর চরণে আঘাত লাগে, ওই জন্য ফুল বিছিয়ে দেয় যেন আমার প্রভুর চরণে আঘাত না লাগে। ওদিকে ভগবান দেখছে ছোটবেলা থেকে যখন আমার অপেক্ষা করছে, এবার তো কৃপা করতে হবে। রাম লক্ষ্মণ দুই ভাই যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, তালপাতার কুড়ে ঘরে যেই না ভগবান এসে দাঁড়ালো, সবরই মনে মনে ভাবছি, আহা ওমা, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কষ্ট করে, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সে ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মা, আমার দয়াময়কে আমি বসতে দেব কোথায়? সবে তো একটা ছোট্ট ঝুপড়ি ঘর। এ জগতে প্রত্যেকটা ভক্ত ভগবানকে বসাবার জন্য বাড়িতে কি সুন্দর সিংহাসন বানিয়ে দেয়, গোপাল ঠাকুর বসবে বলে, ঠিক তো মা? সবাই কিন্তু কম বেশি সিংহাসন তৈরি করে ঠাকুরকে বসাবার জন্য। আমার ঘরে তো সিংহাসন নেই, তাহলে কি প্রভু দাঁড়িয়ে থাকবে? না না, তা কি করে সম্ভব? সবরই পড়েছিল পরনে একটা ছেঁড়া কাপড়, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। কাপড়টা ছেঁড়া হতে পারে, কাপড়ে নোংরা থাকলে কি হবে? হৃদয়ের মধ্যে তো নোংরা ছিল না। আজকে ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে বলছে, প্রভু তুমি তো জানো আমার দালান কোঠা নেই, তুমি জানো আমার সিংহাসন নেই, তুমি কৃপা করে আমার মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো। ভগবান মনে মনে ভাবছে যে মাটিতে বসে যে আনন্দ, এতদিন দামি দামি গদিতে বসে সেই আনন্দ পাইনি, সিংহাসনে বসে যে আনন্দ নেই, মাটির ঘরে, ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ আছে। ভগবান বসেছে। ওমা, এবার তো পরীক্ষা করতে হবে, এখনো পরীক্ষা বাকি আছে। সবরই তুমি আমায় বসতে তো দিয়েছ, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, দাও আমায় কিছু সেবা দাও। কি দেবে মা? সকাল থেকে নিজেই না খেয়ে পড়ে আছি, এত অভাব, তার একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, ঠাকুরকে দেওয়ার মতো শাকন্য পর্যন্ত নেই। কি দেবে ভগবানকে? প্রভু তুমি আমার মতো কাঙালিনীর ঘরে সেবা নিতে চাও? বেশ, তুমি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবান বসে আছে, দেখি ও আমাকে কি সেবা দেয়। আর পরম ভক্ত সবরই অতি বৃদ্ধা, মানে বয়স হয়েছে তো, ভালো করে চলতে পারছে না, হাঁটতে পারছে না। ঘুরতে 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 হঠাৎ সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। আমরা যে কুল খাই, ওই কুল গাছে অনেকগুলো কুল নিজে শাড়ির আঁচলে করে নিয়ে এসেছে মা। আঁচলে করে পেরে নিয়ে মনে মনে ভাবছে যে যে ভগবান 56 ভোগ খায়, যে ভগবান রাজভোগ খায়, হ্যাঁ গো, তাকে কি কুল দেওয়া যাবে? সে কি কুল গ্রহণ করবে? সত্যি করে বলুন তো মা, ভগবান কি বলেছে একবারও যে আমাকে 56 ভোগ দাও? ভগবান কি বলেছে আমাকে রাজভোগ দাও? ভগবান বলেছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাই বা রইল, আমার দরকার নেই 56 ভোগের। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা গঙ্গার একটা যমুনা দিয়েছি, 2টি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করি, কেউ যদি 2 ফোঁটা জলও যদি ফেলতে পারে, ভগবান বলেন আর কিছু লাগবে না, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়। সেই কুল পেরে এবার প্রভুর কাছে যাচ্ছে বাবা। প্রভুর কাছে গিয়ে এবার যেই না কুলটা আমার প্রভুর বদনে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে চিন্তা করলো যে আমি কুলটা যে আমার প্রভুকে দেব, কি গো,
আমার ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন কতটা ভগবানের প্রতি ভালোবাসা। ভালোবাসতে গেলেই আগে বাসাটা ভালো করতে হয়, তবেই তো ভালোবাসা যায়। তার পরনে পোশাক ভালো ছিল না, কিন্তু বাসাটা তো ভালো ছিল, হৃদয়টা তো ছিল। এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিল, যেটা মিষ্টি লাগছে সেটা রামের বদনে তুলে দিল। একবারও ভাবলো না যে কুলটা এঁঠো হয়ে গেল। সে তো এঁঠো দিচ্ছে, আমরা এঁঠো দিতে পারি? পারি না। আচ্ছা কতটা ভালোবাসলে এঁঠো দেওয়া হয় বুঝতে পারছেন? এঁঠো সবাইকে দিতে পারি? যাকে খুব ভালোবাসি তাকে দেখবে নিজের এঁঠোটা খাইয়ে দেয়, নাও খাও। তাহলে কত ভালোবাসে যে নিজের এঁঠোটা ভগবানকে খাইয়ে দিল। আর ভগবান মনে হচ্ছে এত আনন্দ ভগবানের, মনে মনে ভাবছে এতদিন রাজভোগ খেয়েছি কিন্তু এরকম আনন্দ পাইনি। আহারে এ জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু কজন আছে মন্ত্রতন্ত্র দিয়ে তো সবাইও ডাকে, কজন আছে এমন করে ওই চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে